এই হাতে যেটা দেখছো আমার, এটা হচ্ছে আমলকি আর মূলোর আচার। এটা না মিস্টার বড়ুয়া বানিয়েছে। তো চলো তোমাদের দেখাই এটা কি করে বানিয়েছে। ও বিয়ের আগে একবার বানিয়েছিল, তো হঠাৎ এবছরে মনে হলো যে ও আমলকির আচার বানাবে। তো সেই জন্য বাজার থেকে আমলকি কিনে এনেছিল দুদিন আগে। তো আমলকি, মূলো, ফুলকপি ওগুলো দিয়ে ওগুলোকে আমি দুদিন ধরে শুকিয়ে নিয়েছি, কেটে বলেছিল রোদে শুকাতে, তো আমি শুকিয়ে রেখেছি। তো আজকে সেই দিনটা, আজকে বানাবে বলেছে দুদিন পরে। এই দেখো ফুলকপি, মূলো এগুলো কেটে আমি শুকিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি আদা, তারপরে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোও আছে এর মধ্যে। এগুলোকেও থালার মধ্যে নিয়ে দুদিন শুকিয়েছিলাম। তো চলো মশলা কী কী নিয়েছি তোমাদেরকে বলি। এখানে নিয়েছি জিরে, ধনে, তারপরে গোলমরিচ না, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর মেথি। এটাকে ভালো করে আগে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। ভেজে এর মধ্যে মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে দিয়েছি অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা আর দিয়েছি বিট লবণ। এগুলোকে সব দিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো করছে ও, ওর সাথে সাথে আমি হেল্প করে দিচ্ছি। তো আমাকে বলছে এটা পিষে দাও, তো আমি এটাকে সেই জন্য মিক্সিতে পিষে দিলাম। দেখো পিষে পাউডার করে নিয়েছে। তো জানি না কেন হঠাৎ দেখে মনে হলো ওর এই বছরেই ও আমলকির আচার বানাবে। তো অনেক দিন আগে বানিয়েছিল, অনেক দিন মানে বহু বছরই আগে, বিয়ের আগে একবার বানিয়েছিল, তখন নাকি খুব টেস্ট হয়েছিল। তো সেই জন্য ভেবেছে এই বছরে আমাকে করে খাওয়াবে। তো যাই হোক, একটা ফ্রাই প্যানে অল্প সরষের তেল আমি গরম করে নিয়েছি, বলেছিল তেলটা গরম দিতে হবে। তো ওই যে মিক্সারটা বানিয়েছিলাম, এই মিক্সারটা তো এই ফুলকপি, গাজর আর এই আমলকি এর মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে। তার উপরে দিলাম আমি কালো জিরে আর জোয়ান। বারবার আমি বলছি, তো আমি না, ওই দিল। দেখো কালো জিরে দিয়েছে, তার মধ্যে দিয়েছে জোয়ান, দিয়ে এবার ভালো করে এই মশলাটা ওই মূলো আর আমলকির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। এর মধ্যে গাজরও দেওয়া যেত, তো গাজর আর দিলাম না। ফুলকপি ছিল, ফুলকপি দিলাম। গাজরও দেয়, অনেকজনকে দেখেছি গাজরও দিতে। তো ভালো করে মশলাটা মাখিয়ে এবার যে তেলটা গরম করে রেখেছি, সেই গরম তেলের মধ্যে এটা পুরোটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু জ্বালানো নেই, গ্যাসটা বন্ধ আছে, তেলটা জাস্ট গরম করে নিয়েছিল। তো এবার মশলাটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নিচ্ছি। জানি না কেমন টেস্ট হবে, যখন খাবো তো তোমাদের সাথে অবশ্যই মানে শেয়ার করব, নিশ্চয়ই ভালোই হবে। তো প্রথমবার বানাচ্ছে, আমাকে তো খাওয়াবেই বলছে, তোমাকে এবারে আমলকির আচার খাওয়াবো, আমি খুব ভালো বানাতে পারি। তো যাই হোক, আগে অনেকবারই বানিয়েছিল বলছে যখন, তো আমি কোনোদিনও খাইনি, আমি ফার্স্ট টাইম খাবো। তো চলো দেখি কীভাবে বানাচ্ছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। তো একটা কাচের বোতল নিয়েছে, বোতলের মধ্যে প্রথমে অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। তো দেখো এখানে মশলাটাও মাখানো হয়ে গেছে, হয়ে গিয়ে এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস আমলকিগুলো এর মধ্যে দিয়ে একদম পারফেক্ট হয়েছে, যতটা বানিয়েছিলাম পুরো ততটাই পুরো এই বোতলের মধ্যে এটা গেছে দেখো। তো চলো হয়ে গেছে, এর উপরে অল্প একটু দিয়ে দেবে সরষের তেল। দেখে তো খুব ইয়ামি লাগছে। এ দেখো ভালো করে তেলটা এর ভিতরে দিয়ে ভালো করে একটু মিক্স করে দিচ্ছে। তো এটা 2-3 দিন রোদে রাখলে যখন মজে যাবে, তখন এটা খেয়ে টেস্ট করে দেখব। তো চলো আজকের মতন